একটা বড় জায়গা ছিল নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা, সেটা নারী পুরুষ নির্বিশেষে। তবে আমি বিশেষ জনগোষ্ঠীর নিরাপত্তার কথা আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই, যেটা হলো আমাদের সংখ্যালঘু আমাদের সম্প্রদায় এবং ধর্মীয় এবং জাতিগত। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক মাস ধরে অনবরত আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন, নির্যাতন, হত্যা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা, এগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা খুবই দুঃখের বিষয় যে সরকারের কাছ থেকে তেমন কোনো আমরা বড় পদক্ষেপ এখনো দেখি না এটা থামানো, ঘটনা ঘটার আগে এটা থামানো। ঘটনা ঘটার পরে কয়েকজনকে আমরা শুনি তাদেরকে পুলিশ ধরে জেলে দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে পুলিশ তাদেরকে নিয়ে জেলে ধরে নিয়েছে, তারা কি আসলে কোনো বিচারের প্রক্রিয়ার মধ্যে এসছে? তারা কি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? আমরা কি কোনো শাস্তির কথা এখনো শুনেছি? একটা আপনারা বলেন নজির, একটা ঘটনা বলেন যে অমুক ঘটনার জন্য অমুক মানুষ, অমুক লোককে জেলে দেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতি তারা আঘাত এনেছে, এই একটা মিথ্যা প্রচার করে অনবরত আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে। কিন্তু যারা এই মিথ্যা কথা প্রচার করে তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু ফলো আপ করবেন। যাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমরা পেপারে শুনি একটা লাইন, 10 জনকে 15 জনকে পুলিশ জেলে দিয়েছে, তারপরে কি হয়েছে? সে কি বেলে বেরিয়ে গেছে না এখনো আছে? তাকে কিভাবে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে শেষ পর্যন্ত একটা কেস শেষ হয়েছে, যেন যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কি মেসেজ পায় যে আমরা তো এটা করতেই পারি। ইম্পিউনিটি, সারাক্ষণ ইম্পিউনিটি, এবং সারা দেশে এই ঘটনা। এই আমাদের কিছুদিন ধরে আমরা যে জঘন্যতম দৃষ্টান্ত দেখেছি হিংস্রতার, এটার কোনো সভ্য সমাজে হতে পারে না, কিন্তু ঘটেছে। এবং আমরা শুনেছি কয়েকজনকে জেলে দেওয়া হয়েছে, তারপরে কি রিমান্ডে দেওয়া হয়েছে, তারপরে কি হয়েছে। তাই প্লিজ আমার এই অনুরোধ যে আপনারা আপনি একজন বলেছেন সাংবাদিকদের নিরাপত্তার কথা, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের দায়িত্ব হলো তার প্রত্যেক নাগরিককে তার নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু এটা একা রাষ্ট্র করে না, সেখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। আমি আবার সংখ্যালঘুদের কাছে যদি যাই, এটা ঘটনার আগে আমাদের এটা বন্ধ করতে হবে। আমি ফাইনালি বলতে চাই যে ইলেকশন আসতেছে, আপনারা সতর্ক থাকবেন। আমাদের ইতিহাস বলে যে ইলেকশনের আগে এবং পরে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষভাবে তারা নিরাপত্তাহীন এবং তারা নানানভাবে সহিংসতার শিকার হয়। আপনারাও সচেতন থাকবেন এবং আপনারা জনগণকে, আপনাদের তো দায়িত্ব হলো সবাইকে জানানো, সচেতন করা। আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কেন? কারণ এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। সারা বিশ্ব আমাদের দিকে তাকায় আছে এবং এটা খুব লজ্জার কথা যে এতদিন পরে, এত বছর পরে স্বাধীনতা, এখনো আমরা এই কথা যে আলাপ করছি যে আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপদ আছে, আমাদের সহকর্মী, আমাদের বন্ধুরা তারা নিরাপদ ফিল করে না। এটা আমাদের জাতিগতভাবে একটা লজ্জাজনক ব্যাপার। সো আমার অনুরোধ একটা, যে যাদেরকে জেলে দেওয়া হয়েছে আপনারা প্লিজ ফলো আপ করে দেখবেন যে এই কেসগুলো কোথায়।